কথা না বললেই নয়। যারা সত্যকে দেখে ভয় পায় তারা কাপুরুষ। কেন কাপুরুষ বললাম? এখন কয়েকদিন ধরে দেখতেছি টিকটকার এবং সোশ্যাল মিডিয়াতে হয়তো বা ওনার পপুলার আছে তুন্নি, একজন মহিলা, যিনি নাকি ৩-৪টা বিবাহ করছে। তিনি আবার নারী স্বাধীনতা নিয়ে কথা বলছে। আর কত স্বাধীনতা আপনার দরকার? প্রশ্ন আমার একটা। দ্বিতীয়ত হলো, এরকম থার্ড ক্লাস মেয়ে মহিলা কিভাবে একজন একটা দলের নিবন্ধন বাতিলের জন্য রিট করতে চায়? এটাও আমার যুক্তি আসে না। আর জামাত এরকম কি করছে যেটা তোমার এরকম একটা পদক্ষেপ নিতে হবে? গত ২টা বছর অর্থ ডক্টর ইউনূসের সরকারের আমলে যারা সহিংসতা করছে, যারা পাথর দিয়ে হত্যা করে মানুষ মেরে ফেলেছে, যারা রেপ করছে, চাঁদাবাজি করছে, তাদের নিবন্ধন বাতিলের জন্য কেউ রিট করে না। অথচ যে সংগঠন, যেই দল মানুষের সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছে, মানুষকে ভালো রাখার চেষ্টা করছে, সেই দলকে নাকি নিবন্ধন বাতিল করতে হবে। এক। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশে এরকম তেলবাজ প্রত্যেক জায়গায় পাবে। সে গত বছরগুলোতে আওয়ামী লীগের আমলে সে আওয়ামী লীগের দালালি করছে। আপনারা অনেক ভিডিও পাইবেন সে আওয়ামী লীগের দালালি করেছে। এখন ভারতের দালালি করবে, এখন বিএনপির দালালি করবে, এটাই স্বাভাবিক। কারণ এখন তার হয়তো বা ইনকামের সোর্স কমে গেছে। এখন জামাতের নিয়ে একটা টপিক বানায় আসে, টাইম লাইনে আসার চেষ্টা করতেছে। এগুলো হলো মূলত দান্দা। এইসব শাহবাগীরা আরও মাথা চারা দিয়ে উঠতেছে বাংলাদেশে। এরা চায় দেশটাকে অস্থির করার জন্য, এরা চায় দেশটাকে অন্যের গোলামি বানানোর জন্য। এই রাজাকার, এরা হলো অপ্রকৃত রাজাকার, এরা হলো প্রকৃত দেশদ্রোহী। এই তুন্নি, তার জীবনে কোনোদিন কোনো ভালো কথা বা ভালো জিনিস নাই, ভালো কোনো রেকর্ড নাই। সে কিভাবে একটা ভালো সংগঠনের মানে দলের নিবন্ধন বাতিল করার জন্য রিট করতে পারে? লজ্জা থাকার দরকার। যে মেয়েটা 4টা পুরুষ 5টা পুরুষ নিয়ে শুয়ে থাকে, বিয়ে করতে পারে, সে কিভাবে এরকম কথার পদক্ষেপ নিতে পারে? আবার বলে স্বাধীনতার, আরে নারীদের হরণ কইয়া স্বাধীনতা হরণ করছে। ভাই, কোথায় তোমার নারীর স্বাধীনতা হরণ করলো জামাত? তোমারই তো 4টা 5টা বিয়ে হয়েছে। স্বাধীনতা কেউ তো তোমাকে হস্তক্ষেপ করে নাই। তোমার তোমার স্বাধীনতা তুমি করছো, কেউ তো তোমাকে কিছু বলে নাই। তাহলে কেন রে ভাই খালি শুধু জামাতের পিছনে লেগে গেলিছো? তোমাকে কে মদত দিচ্ছে? বিএনপি মদত দিচ্ছে, আর নয়তো হয়তো বা ভারতে তোমাকে টাকা দিচ্ছে। এরকম থার্ড ক্লাস মানুষটি দিয়েই বাংলাদেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে কিছু দুষ্কৃতরা। এই জিনিসটা ফায়দা হাসিল করে। তো আমরা সবাই সজাগ থাকতে হবে। এইসব থার্ড ক্লাস জিনিস রুখে দিতে হবে। আর বাংলাদেশের মানুষ এখন বুঝে, এখন আর এই জিনিসগুলো খায় না। এই জিনিসগুলো আর খায় না। তো তুন্নি কিরকম কি আসে বিশ্ব, তার সব ডিটেলস বাংলার মানুষ জানে। অবশ্যই ভালো থাকবেন সবাই, এবং এসব 2 নাম্বার মহিলাদেরকে রুখে দিবে যেখানে পাবেন সেখানে। ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ।